বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলল ভারতীয় জনতা পার্টির মনোনীত ৩ প্রার্থী। একজন সিপাহীজলা জেলা পরিষদের ১১ নম্বর প্রার্থী বিশ্বজিৎ দাস, অপরজন হলেন মোহনভোগ পঞ্চায়েত সমিতির ৪ নম্বরের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কাজী আব্দুল সালাম, আরেকজন হলেন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রীমতী রুপিয়া খাতুন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, শাসক বিজেপি আরও তেজি হয়ে উঠছে। মিছিল, মিটিং, সভা কোনো কিছুতেই ঘাটতি রাখছে না শাসক বিজেপি দল। যদিও ইতিমধ্যে শাসক বিজেপি ৭১% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, তবে কোন কোন পঞ্চায়েতে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের লড়াই হবে, তবে প্রচারে যে শাসক বিজেপি অনেকটা এগিয়ে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার দেখা গেল মোহনভোগ আদি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকা তথা পুরো এলাকা জুড়ে জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েত সমিতির প্রার্থী, পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচারে বের হন। বাড়ি বাড়ি প্রচার শেষে একান্ত এক সাক্ষাৎকারে সিপাহীজলা জেলার ভারতীয় জনতা পার্টির সদস্য তথা সোনামুড়া প্রাক্তন মণ্ডল সভাপতি হরে কৃষ্ণ দাস বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রত্যেকটি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। কারণ পঞ্চায়েত এলাকার যে সমস্ত উন্নয়ন হয়েছে, সেই সমস্ত উন্নয়নের নিরিখে মানুষ প্রস্তুত হয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে। তাছাড়া ওই দিন উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল কমিটির সদস্য দুলাল মিয়া, ২২-এর ৩২ নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট অভিজিৎ ভৌমিক, প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ইউসুফ নবী, বিশিষ্ট কার্যকর্তা বাবুল মিয়া, নোয়াব আলী, রঞ্জিত সাহা, হরিপদ সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নির্মাহল টিভি। ৩ জন প্রার্থী নিয়ে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রতিনিধি নিয়ে আজকে বাড়ি বাড়ি প্রচারে বেরোচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? শোনেন, এই রাজ্যের মানুষ প্রথমত বলছে, এই রাজ্যে ২৫টা বছর বামপন্থী সরকার ছিল, তারা সেখানে এই রাজ্যের মানুষকে সেখানে দলতন্ত্রে কায়েম করা সিপিএম করলে পরে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতো, এই জিনিসটা মানুষের মুখ থেকে উঠতেছে। আর এখন আমাদের বিজেপির সরকারকালে এই সমস্ত মানুষ আমাদের মোদিজির সবকা সাথ সবকা বিকাশের মধ্যে প্রত্যেকটা মানুষের মুখে মুখে সেখানে যে আমাদের এই রাজ্যে একটা নতুন সরকার এসেছে, সরকার কারণ অনেক ভালো, কারণ সেখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি নির্ণয় না করেই সবার উন্নয়নের সাথে সবার জন্য কাজ করে, এই কথাটাই প্রত্যেকটা মানুষের মুখে মুখে রয়েছে। এবং আমি এখানে ৩ জন আমাদের সামনে প্রার্থী রয়েছেন। বিশ্বজিৎ দাস জেলা পরিষদের প্রার্থী, কাজী আব্দুল সালাম রয়েছেন পঞ্চায়েত সমিতির প্রার্থী, রুকিয়া বেগম রয়েছে পঞ্চায়েতের প্রার্থী। তাদেরকে এই এলাকার মানুষ জোরালোভাবে আশীর্বাদ করছে এবং ওরা বলছে যে আমরা তোমাদেরকে আশীর্বাদ করি, তোমাদের জেলা সমিতি এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত প্রধান যাতে তোমরা সেখানে দখল করে তোমরা যাতে আবার পুনরায় সেখানে সরকার পরিচালনা করতে পারো, এই কথাই মানুষের মুখে মুখে রয়েছে। সকলকে ধন্যবাদ।